বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল ডোনাল্ড ট্রাম্প এমন একটি কাজ সম্পাদন করেন, যা শোনার পর আপনি বলবেন, "ট্রাম্প ইজ দ্য বেস্ট।" আমেরিকার যত বিলিয়নিয়ার আছে, সবাইকে ট্রাম্প ইনফর্ম করে যে, "আমি এমন একটি অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, যার রেজাল্টে মাত্র ২০ মিনিটে তোমরা বিলিয়ন ডলার ইনকাম করতে পারো। পুরা স্টক মার্কেট যে ট্রিলিয়ন ডলার ইনকাম করবে আমার এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে।" সে বলে, "চায়নার সাথে আমাদের যে লড়াই হতে যাচ্ছে, আমি তার শেষ দেখে ছাড়ব।" ট্রাম্প আরও বলে, "শি জিনপিং এর শেষ সুযোগ হচ্ছে আমার সাথে ডিল করা। আমি তার ফোনের অপেক্ষায় আছি।" ট্রাম্প ইনডাইরেক্টলি বলতেছে যে, "ভাই শি জিনপিং, আমাকে আমার সাথে সমঝোতা করো, ডিল করো। আর ডিল ফাইনাল করে একটা ট্রিপ নিয়ে আমরা কাজ করব। আসো একসাথে বসি।" এবং সে বলতেছে যে এটাই তার শেষ সুযোগ চায়নার জন্য। মেইন বিষয় হচ্ছে আমেরিকা এবং চায়নার লড়াই কিন্তু এখন চায়নার গড়ে ঢুকে গেছে। মতলব চায়নার স্টক মার্কেট কিন্তু রিপিটেডলি ক্রাশ করতেছে। ট্রাম্প যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি একটি অ্যানাউন্সমেন্ট করবেন, তিনি আমেরিকার সব বড়, বড় বিলিয়নিয়ার যেমন ইলন মাস্ক আছে, জেফ বেজোস আছে, BlackRock এর সিইও আছে যারা বিলিয়ন ডলার নিয়ে ইনভেস্ট করে স্টক মার্কেটে, এবং সবাইকে কিন্তু বললেন যে তোমরা স্টক শেয়ার করো, মানে বাই করো। যত পারো বাই করো। এবং বিজনেসম্যান যারা আছে সবাই কিন্তু স্টক, মানে একদম যে যত পারছে টেসলার শেয়ার, অ্যামাজনের শেয়ার, অ্যাপেলের শেয়ার যত যে পারছে একদম বাই করে একদম ভরপুর রেখে রাখছে। প্রায় ৫ ঘন্টা পর ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করেন যে আগামী ৯০ দিনের জন্য আমি যে ট্যারিফ বিভিন্ন কান্ট্রির উপর আ এড করছি সেটা স্থগিত করা হলো এই মুহূর্তে। অর্থাৎ আগামী ৯০ দিনের জন্য এটা স্থগিত করা হলো। শুধু চায়না ছাড়া। মানে চায়নার উপরে আমাদের এই ট্যারিফ এড থাকবে। এটা আমরা উইথড্র করব না। এই অ্যানাউন্সমেন্ট করার পরে কিন্তু স্টক মার্কেটে আগুন লেগে যায় এবং এক ধাক্কায় স্টক প্রাইস স্কাই রকেট হয়ে যায়। বিলিয়নিয়াররা জাস্ট লাস্ট স্টকে যে ক্রাশ করছিল স্টক, সেখানে যে টাকা লস করছিল তার চেয়ে ৩-৪ গুণ টাকা ওরা কিন্তু ইনকাম করে ফেলছে এই এক ধাক্কায়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।